একটা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, সেইটা। সেকেন্ড হচ্ছে আর একটা এন্টিটি হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের ডায়াবেটিস ডায়াগনোসড হয় 24 সপ্তাহ পরে, তো এইটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে। তৃতীয়ত হচ্ছে জেস্টেশনাল হাইপোথাইরয়েডিজম। প্রেগনেন্সিতে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে থাইরয়েডের চেক আপ করতে গিয়ে মায়ের থাইরয়েডের প্রবলেম আছে। তো জেনারেলি জেস্টেশনাল হাইপোথাইরয়েডিজম যাদের প্রেগনেন্সিতে ডায়াগনোসড হয় তাদের জাস্ট প্রেগনেন্সি পিরিয়ডটাতেই থাইরয়েডের ওষুধ খেতে হয়, তারপরে আফটার প্রেগনেন্সি তাদের আর কন্টিনিউ করার দরকার হয়। তৃতীয়ত হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মায়ের স্পেসিফিক কিছু স্কিন কন্ডিশনস ডেভেলপ করতে পারে প্রেগনেন্সি হরমোনসের জন্য। এইগুলোর মধ্যে খারাপ হচ্ছে যদি কারোর কোলেস্টেসিস ডেভেলপ করে, ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি বলে। প্রেগনেন্সি হরমোনস যেগুলো আছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, তার জন্য মায়ের শরীরে বাইল অ্যাসিডস বাড়তে পারে। এবার এই বাইল অ্যাসিড কিন্তু বাচ্চার হার্টের জন্য কার্ডিওটক্সিক। তো যে মায়ের অকারণ প্রচন্ড হাত পা চুলকোচ্ছে, রাতের দিকে বেশি হচ্ছে, পায়ের চেটো হাতের চেটো প্রচন্ড চুলকোচ্ছে রাতের দিকে, তাকে কেয়ারফুল থাকতে হবে। তাকে কিন্তু ইমিডিয়েটলি অবস্টেট্রিশিয়ানের সাথে কনসাল্ট করে তাকে কিন্তু তার বাইল অ্যাসিডস, লিভার ফাংশন টেস্ট এগুলো করতে হবে।